নমস্কার, আমি কুণাল কান্তি ঘোষ। আজকে এনলার্নিং পাবলিকেশন থেকে প্রকাশিত হতে চলেছে আমাদের মুদ্রিত দ্বিতীয় সংকলন উড়ান। স্বাধীনতা দিবসের পরের দিন 16ই আগস্ট, সাথে সাথে আমরা জানি আজকে জন্মাষ্টমীর পূর্ণ লগ্ন। এখানেই প্রকাশিত হতে চলেছে আমাদের উড়ান, এবং আমরা তাই জন্যেই বেছে নিয়েছি প্রকৃতির কোলকে। উড়ান যে উড়তে চায়, উড়ান যে ডানা মেলতে চায়। আমাদের স্বপ্নগুলো তেমনি ডানা মেলে উড়তে চেয়েছে, তাই আমাদের দ্বিতীয় সংকলনের নাম উড়ান। আমি এই উড়ান সংকলনের যে সম্পাদক রাম সরেন, তাকে ডেকে নেব ক্যামেরার সামনে। রাম, প্লিজ ক্যামেরার সামনে এসো। এবার আমরা ডেকে নেব আমাদের পাবলিকেশনের অন্যতম একজন মেম্বারকে, শুভাশিস দত্ত। তোমাকে ক্যামেরার সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কুণালবাবুকে ধন্যবাদ জানাই আমাকে সম্মান দেওয়ার জন্য। আজ 16ই আগস্ট, স্বাধীনতার পরবর্তী দিন। আমাদের এই উড়ান সংকলন আমরা উৎসর্গ করেছি সমস্ত স্বাধীনতা যোদ্ধাদের। আমরা অনেক পরিচিত বিপ্লবীদের চিনি, যেমন সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, কিন্তু এমনও অনেক বিপ্লবী সেই সময় লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য, যাদের ইতিহাসের পাতা তেমনভাবে মনে রাখেনি। সেই সমস্ত বিপ্লবীদেরও আমরা এই উড়ান সংকলনের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছি। পরাধীন ভারতের অধিকাংশ জনগণ স্বাধীনতার পরশ পায়নি। ইংরেজ সরকারের বিবিধ বাধা নিষেধের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়েছে তাদের। তাই বিপ্লবীরা চেয়েছিল তাদের পরবর্তী প্রজন্ম যেন স্বাধীন ভারতে নিঃশ্বাস নিতে পারে, তারা যেন স্বাধীনভাবে বাঁচতে পারে এবং নিজের জন্য ও দেশের কল্যাণে যেন তারা অগ্রসর হয়। তবে আমরা তাদের এই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি? আমার মনে হয় আমরা অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। স্বাধীন ভারতে জন্ম নেওয়া জনগণ পরাধীনতার যন্ত্রণা তেমনভাবে অনুভব করতে পারেনি। তাই এই বহুল কষ্টে অর্জিত স্বাধীনতার যথার্থ সম্মান দিতে আমরা ব্যর্থ হয়েছি। এটা ঠিক যে স্বাধীনতার ৭৯ বছরের মধ্যে আমরা দেশের অর্থনীতি অনেকটা মজবুত করতে পেরেছি। বিশ্ব দরবারে আমরা একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করেছি। তবে আমরা কি দেশকে একটা সুষ্ঠু সমাজ দিতে পেরেছি, যে সমাজে সকলে নির্ভয়ে বিচরণ করতে পারবে? আমার মনে হয় আমরা দেশকে সুষ্ঠু সমাজ দিতে ব্যর্থ হয়েছি। স্বাধীনতার এত বছর পরও আমরা ধর্ম নিয়ে, জাতি নিয়ে, ভাষা নিয়ে হিংসাত্মক হয়ে উঠেছি। আমরা ভুলে যেতে বসেছি যে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম নিয়ে এক থাকা ভারতের ইতিহাস। তা ভুলে গেলে চলবে না। দেশের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া বিপ্লবীরা কি এমন সমাজের কথা কল্পনা করেছিল যেটা আমরা গড়ে তুলেছি ধীরে ধীরে? আমাদের উচিত সমাজের সমস্ত বিভেদকে পরাজিত করে নিজেদের কল্যাণে, সমাজের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে যাওয়া, যাতে আমরা দেশকে এক সুষ্ঠু সামাজিক পরিবেশ দিতে পারি। একে অপরের বিরুদ্ধে লড়াই না করে যৌথভাবে দরিদ্রতার বিরুদ্ধে লড়াই করি, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করি। আমরা কি পারবো তা করতে? আমার বিশ্বাস আমরা যদি সকলে একজোট হই তাহলে আমরা তা পারব বিপ্লবীদের স্বপ্নের দেশ, স্বপ্নের সমাজ গড়ে দিতে। এটি হবে বিপ্লবীদের প্রতি আমাদের সঠিক শ্রদ্ধা জ্ঞাপন। পুষ্প অর্পণ ও কিছু স্লোগান দেওয়া এটি বিপ্লবীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা জানানোর জন্য নয়। যদি আমরা জাতি ভুলে, ধর্ম ভুলে সকলে এক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটি হবে আমাদের বিপ্লবীদের সঠিক শ্রদ্ধা জ্ঞাপন। ধন্যবাদ। আমাদের এনলাইটিং পাবলিকেশনের অন্যতম সদস্য শুভাশিসকে আমি কয়েকটা কথা বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ জানাই এনলাইটিং পাবলিকেশনের অন্যান্য সদস্যদের। যেমন মানুষ তথা সমগ্র পশু পাখির ভালোবাসা, প্রেম বিনিময়ের কোনো মাধ্যম হয় না, নিজের নিজের মাধ্যমে তারা ভালোবাসাকে ছড়িয়ে চলেছে। সেইভাবেই কিছু শব্দ, কিছু ভাষা সাহিত্যকে কখনো একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করতে পারে না। এটা বলার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই পাবলিকেশনে অনেক দূর দূর থেকে মানুষ লেখা পাঠিয়েছেন। যেমন যদি কিছু উদাহরণ দিই, যেমন দিল্লি, মুম্বাই, দুবাই, বাংলাদেশ। এর দ্বারা আমরা প্রমাণ করছি যে এই ডিজিটালের যুগে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া, ফোন আটকে পড়ার থেকেও আমরা যে লেখাকে ভালোবাসি, সাহিত্যকে ভালোবাসি, এবং এখনও পর্যন্ত মানুষ বই পড়ে চলেছেন, লেখাকে টিকিয়ে রেখেছেন, তার জন্য আমরা সেই সকল মানুষকে যারা এনলাইটিং পাবলিকেশনে লেখা দিয়েছেন আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা আপ্লুত। এবং তারই সঙ্গে আজকে আমাদের এই পাবলিকেশনের দ্বিতীয় সংকলন
উড়ানকে উন্মোচন করছি। আমি ফার্স্টে খুলে নিলাম। খুবই অনাড়ম্বরভাবে প্রকাশিত হলো আমাদের এনলাইটনিং পাবলিকেশনের দ্বিতীয় মুদ্রিত সংকলন উড়ান। যে সকল লেখক লেখিকারা আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে ভরসা করে, আশীর্বাদ করে লেখা পাঠিয়েছেন, তাদের প্রত্যেককে আমাদের পাবলিকেশনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এছাড়াও এর সাথে আমি সংযুক্ত করতে চাই, আজকে যে কয়েকটি লেখা আমাদের বাংলাদেশ, কাতার, বিভিন্ন জায়গা থেকে আমাদের গ্রন্থটিকে সমাদৃত করেছে, তার জন্যে আমরা তাদের প্রত্যেকের কাছে, সকল লেখক লেখিকার কাছে খুবই কৃতজ্ঞ এবং আশা রাখব অদূর ভবিষ্যতে এই প্রত্যেক লেখক লেখিকা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এনলাইটনিং পাবলিকেশনকে আপনাদের পছন্দের তালিকায় রাখবেন। এখানেই আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করছি।